রাইতে 60,000 টাকা ইনকাম করে। ও দেখা গেল ওর কত পাওয়ার, আর রাত্রে 60,000 টাকা ইনকাম করে। আর তুই কয়টা ইনকাম করস? খানকিগিরি করতা জাগা বাস না। প্রতিরাতে 60,000 টাকা করে ইনকাম করে ব্লু ফেরি লায়লা। বড় বড় অফিসের বুড়ো এমডিদের সঙ্গে অশালীন কার্যকলাপ করে টাকা কামায় লায়লা। হ্যাঁ দর্শক, সম্প্রতি লায়লাকে নিয়ে এমনই কিছু বিস্ফোরক এবং গোপন তথ্য ফাঁস করেছে মামুনের মা। সকলেই জানে যে 4 বছর আগে মামুনকে নিজের কাছে নিয়ে গিয়ে নিজের ইচ্ছা মতো ব্যবহার করেছে লায়লা। বিনিময়ে মামুনকে দিয়েছে লাখ লাখ টাকার উপহার। তখন সকলেই মনে করত মামুন লায়লার টাকার জন্যই তার কাছে পড়ে আছে। কিন্তু এবার সেই বিষয়গুলো নিয়েই মুখ খুলল মামুনের মা এবং মামুন। তারা আর এসব কথা নিতে পারছে না। তাদের দাবি, লায়লার তো নিজেরই কোনো টাকা পয়সা নেই, মামুনকে কি দিবে? যদি তার কাছে টাকা পয়সা থাকতো তাহলে প্রতি রাতে নিজের শরীর দেখিয়ে 60,000 টাকা ইনকাম করতো না। বড় বড় অফিসে গিয়ে এমডিদের মনোরঞ্জন করতো না। সে ঘরে বসেই মামুনের মতো হাজারটা মামুন পালতে পারতো। কিন্তু সে সেটা পারে না। সে অত্যন্ত ধূর্ত এবং কচি ছেলেদের প্রতি আকৃষ্ট একজন নষ্টা মহিলা। হ্যাঁ দর্শক, এমনটাই দাবি করছে মামুনের এবং মামুনের মা। তাই তো এখন হঠাৎ করে মামুন এবং মামুনের এই সমস্ত বক্তব্য শুনে সকলেই প্রশ্ন করতে শুরু করেছে যে আসলে লায়লা এত টাকা পায় কোথায়, তার টাকার উৎস কি? সে অত্যন্ত বিলাসবহুল জীবন যাপন করে, কিন্তু কোথা থেকে পায় সে এত টাকা? জানিয়ে রাখি, ঢাকায় লায়লার প্রাক্তন স্বামীর দিয়ে যাওয়া 3টি বাড়ি এবং লায়লার বাবার দিয়ে যাওয়া 2টো বাড়ি রয়েছে, যেগুলো থেকে ভাড়া বাবদ লায়লা প্রতি মাসে পেয়ে থাকে প্রায় 4 থেকে 4.5 লক্ষ টাকা। কিন্তু লায়লার 2 প্রতিবন্ধী মেয়ের চিকিৎসার পেছনেই তার প্রতি মাসে খরচ হয়ে যায় প্রায় 10 থেকে 12 লাখ টাকা। তাছাড়া তার অন্যান্য আনুষঙ্গিক খরচ তো রয়েছেই। সেই খরচ এই বয়সে সে কিভাবে বহন করে একা? এর উত্তর তো লায়লাই ভালো দিতে পারবে। তো দর্শক, বিষয়টা নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।